মিশকাতুল মাসাবির 4847 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত-তাআনি ওয়ালা বিল-লাআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযিয়ি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন পূর্ণ মুমিন কখনো তিরস্কার, দোষারোপকারী, নিন্দাকারী, খোঁটা দানকারী হতে পারে না, অভিশাপকারী, লানতকারী হতে পারে না, অশ্লীল ভাষী, অশ্লীল গালমন্দকারী হতে পারে না, অহংকারী এবং বাসাল হতে পারে না। তাহলে অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন পূর্ণ মুমিন কখনো অশ্লীল ভাষী হতে পারে না। তাহলে যারা অশ্লীল কথা বলে এরা পূর্ণ মুমিন নয়। তাহলে তারা কি? 4 নম্বরে দেখুন, যারা অশ্লীল কথাবার্তা বলে তারা হচ্ছে মুনাফিক। এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে মিশকাতুল মাসাবির 56 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খাসলাতুন মিনহুন্না কানাত ফীহি খাসলাতুন মিনান নিফাক। 4টি স্বভাব যার মধ্যে থাকবে সে পাক্কা মুনাফিক, সে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর একটা থাকবে, তার মধ্যে মুনাফিকের একটা স্বভাব থাকবে, হাত্তা যতক্ষণ পর্যন্ত সে তা পরিত্যাগ করবে না। 4টি স্বভাবের 1 নম্বর স্বভাব হলো ইযা তুমিনা খান, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে সাথে খেয়ানত করে। 2 নম্বরে ওয়াইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। 3 নম্বরে ওয়াইযা আহাদা গদারা, যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে। 4 নম্বরে ওয়াইযা খাসামা ফাজারা, যখন কারো সাথে ঝগড়া করে তখন অশ্লীল কথা বলে। তাহলে অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টি স্বভাব যার মধ্যে থাকবে সে পাক্কা মুনাফিক, সে খাঁটি মুনাফিক। এবং যার মধ্যে এই 4টি স্বভাবের একটি স্বভাব থাকবে, তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থাকবে। সে 4টি স্বভাব কি? 1 নম্বর, খুব মনে রাখবেন ভালো করে, যখন কারো কাছে কোনো আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করবে। 2 নম্বর, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলবে। যারা মিথ্যা কথা বলে এরা মুমিন নয়, এরা হচ্ছে কি? মুনাফিক। 3 নম্বর, যারা ওয়াদা করার পর ভঙ্গ করে। 4 নম্বর, এটি আমার বক্তব্যের সাথে সংযুক্ত, যখন কোনো ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয় তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, অনেক ব্যক্তিকে দেখবেন যে তারা অশ্লীল কথাবার্তা বলে না, লোকটাকে মনে হয় যেন খুব ভালো, কিন্তু যখন কারো সাথে ঝগড়ায় লিপ্ত হয় তখন সে যে পরিমাণ অশ্লীল কথা বলে আমরা তার কাছে এটা আশা করতাম না। কথা বলেন, আমরা তার কাছে এটা আশা করতাম না। আবার দেখবেন যে কোনো ব্যক্তি অশ্লীল কথাবার্তা বলে না, লোকটাকে মনে হয় খুবই ভালো, দাড়ি রেখেছে, দাড়ি পেকে গিয়েছে, কিন্তু দেখবেন যে তার স্ত্রীকে অশ্লীল ভাষা বলে গালি দেয়, বাড়িতে অশ্লীল ভাষা বলে গালি দেয়, একটু কারো সাথে ঝগড়া লাগলেই সে অশ্লীল ভাষায় কথা বলে। তাহলে যারা এভাবে অশ্লীল কথাবার্তা বলে, অশ্লীল কথা বলে যারা মানুষকে গালি দেবে, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে কি? মুনাফিক। সম্মানিত উপস্থিতি, 5 নম্বরে দেখুন পার্থিব পরিণতি, যারা অশ্লীল কথা বলে এরা হচ্ছে মন্দ ব্যক্তি। এ সম্পর্কে মিশকাতুল মাসাবির 4910 নম্বর হাদিস উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বির রাজুলু আইয়াকুনা বাযিয়ান ফাহিশান বাখিলান, এক ব্যক্তি মন্দ ব্যক্তিতে পরিণত হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে বাসাল, অশ্লীলভাষী এবং কৃপণ।